হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো আজকে আমি 4 ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে কথা বলবো। কে ম্যাপটা অনেক কনফিউজিং একটা টপিক, বাট এটাকে যদি আমরা ইজিলি করি অ্যান্ড স্টেপ বাই স্টেপ করি তাহলে এটা খুবই ইজি একটা টপিক। সো লেটস স্টার্ট। ফার্স্টে এখানে আমাদের 4টা ভেরিয়েবল দেওয়া আছে, এ বি সি ডি। এফের মধ্যে 4টা ভেরিয়েবল, মানে আমাদের এটা 4 ভেরিয়েবল। এখন ফার্স্টে হচ্ছে এ বার বি প্লাস এ সি প্লাস এ বার বি সি বার প্লাস ডি। তাহলে এখানে এখন আমাদের প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে বের করব। প্রথমটা হচ্ছে আমার কি, এ বার বি। তাহলে প্রথমে এ বার বিটা বের করব। এখানে আমাদের কী কী মিসিং এটা আমরা দেখব। এখানে আমার লাগবে কি, এ বি সি ডি চারটায় থাকতে হবে। তাহলে এখানে এ বার বি, তার মানে সি আর ডি মিসিং। তাইলে এ বার বি, আর কি লিখবো, সি ডি। এখন এভাবে একবার লিখে ফেলার পরে এবার মানে কি, মানে হচ্ছে 0। তাহলে 0টা আমি লিখবো 4 বার, 2 3 4। সেম বি মানে হচ্ছে 1, তাহলে 1টাও 4 বার লিখবো। এখানে জাস্ট বার মানে কি 0, তাই আমরা 0 লিখলাম 4 বার। আর বি মানে হচ্ছে 1, মানে জাস্ট কোনো কিছু বার না থাকলে মানে 1। এই জন্য আমি এটা 4 বার করে লিখে ফেলছি, এটা সেম থাকবে। বাট সিডিটা কী হবে, সিডি যখন দুইটা মিসিং থাকবে এরকম, তখন আমি কী করবো, তখন হচ্ছে ফার্স্টেরটার জন্য 0 0 1 1, দেনটা হচ্ছে 0 1 0 1, এভাবে। দেন আমি এটার জন্য বের করবো। এবার আমরা কী করতে পারি, এম এর ভ্যালিউ, মিন টার্ম। তাহলে আমি এটা কীভাবে বের করতে পারি, এই যে আমাদের ছিল এখানে 1 2 4 8, এখান থেকে তাহলে 0, এটা হচ্ছে 4, এটা হচ্ছে M4, এটা হচ্ছে 4 আর 1, তার মানে হচ্ছে M5। এটা হচ্ছে 4 আর 2, মানে M6। আর এটা হচ্ছে M47। তাহলে এখানে এটা বের হয়েছে। সেমভাবে আমি প্রত্যেকটা বের করে ফেলবো। তাহলে আবার এসির ক্ষেত্রে কী বের করবো, এসির ক্ষেত্রেও সেম। তাহলে এ সি, সরি মাঝখানে বি হবে, বি আর ডি। তাহলে এসি এই দুটো আমার দেওয়া ছিল, তাহলে দুটার ক্ষেত্রে আমি 1, দেন বাকি দুটা 0 0 1 1 0 1 0 1। এবার এটার ক্ষেত্রে হবে 8 আর 2 M2। দেন এখানে হচ্ছে 3 আর 8 M11। হচ্ছে 4 40 হচ্ছে M15। তাহলে এগুলো আমাদের বের হয়ে গেল। এবার যখন আমার একটা ভেরিয়েবল জাস্ট মিসিং থাকে তখন আমি কী করবো, যখন একটা ভেরিয়েবল মিসিং থাকবে তখন খুব ইজি, এ বি সি আর দুটা বার ছিল। তাহলে যেহেতু একটা ভেরিয়েবল মিসিং, তাহলে আমি লিখতে পারি এ বি সি বার ডি। একবার শুধু ডি এমনি হতে পারে, আর একবার ডি, মানে দুইটা পসিবিলিটি আছে, ডি একবার বার হতে পারে, ডি একবার নর্মাল থাকতে পারে। তাহলে ডি যদি এটা না হয়, এটা হয়, তাহলে 0 1 0 1, এটা হচ্ছে 0 1 0 0, যেটা যে আমি বের করব। এভাবে আমি প্রত্যেকটার জন্য মান বের করে ফেলব। এবার সবগুলো মান বের করার পর আমাদের নেক্সট স্টেপ হবে, আমাদের যা যা বের হয়েছে, যেমন ওখান থেকে 1 3 4 5 6 7 9 10 11 13 14 15 এই মানগুলো এসেছে। তার মানে যেখানে যেখানে আমার এই যে আমি কে ম্যাপের যে বক্সটা বানাবো, ওই বক্সের মধ্যে যেখানে যেখানে এই মানগুলো আছে, যেমন 1 3 4 5 6, এই সবগুলো মানের মধ্যে আমার 1 বসবে, আর বাকি সবগুলোতে 0। তাহলে আমি উপরের এই সাইডে থাকবে হচ্ছে আমার কলাম বরাবর থাকবে হচ্ছে সিডির মান, আর এই পাশে থাকবে হচ্ছে এ বি এর মান। তাহলে ফার্স্টে হচ্ছে সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি, সি ডি, সি ডি প্রাইম, সেম এই বিটটাও সেমভাবে লিখবো। তাহলে এগুলোর মানে আমি বসা দিব। বসা দেওয়ার পর এবার আমার ফার্স্ট কাজ থাকবে সর্বোচ্চ 8টা নিয়ে একটা গ্রুপ বানানোর। তাহলে এখানে আমি প্রথমে দেখতেছি 1 2 3 4 1 2 3 4, এই 8টা গ্রুপ একটা এখানে হচ্ছে। তাইলে আমি ফার্স্টে এখানে একটা গ্রুপ বানাই ফেলবো। তাহলে এই যে একটা গ্রুপ হয়ে গেছে আমার, গ্রুপ 1। দেন আরেকটা গ্রুপ হতে পারে, আচ্ছা এখানে একটা গ্রুপ হতে পারে, এই যে এখানে 4টা নিয়ে একটা গ্রুপ হবে। দেন এখানে আবার 2টা মিসিং হয়ে যায়, 2টা একটা গ্রুপ হবে। তাহলে আমার ফার্স্টে যদি এখানে হয়, তাহলে এখানে আমার এটা পুরোটা যেহেতু কভার হয়ে গেছে, তাহলে এগুলোর এটা পুরোটা আমার 0 হয়ে যাবে। আর এই দুটার মধ্যে কমন হচ্ছে কি, এই দুটার ওর মধ্যে কমন হচ্ছে ডি। তাহলে ফার্স্টে আমার সিম্পলিফিকেশনের আনসার আসবে ডি প্লাস, এরপরে এই পুরোটা
এর পুরোটা রোটা নিছি, তার মানে এই যে সবগুলো 0 হয়ে যাবে, তাহলে জাস্ট এই মানটা বসবে, তাহলে হবে এ বার বি প্লাস, আর এখানে আসছে জাস্ট এই দুইটা। এই দুইটার জন্য আমি এই দুইটা কোন দুইটা রো নিচ্ছে, এই দুইটা রোর মধ্যে কমন হচ্ছে এ, তাহলে এ আর ওদের এ বরাবর রো কলামের মধ্যে কমন হচ্ছে সি ডি বার, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। থ্যাংক ইউ।